আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসহকারী প্রকৌশলী পদের বেতন, বোনাস ও পেনশন সম্পর্কে জানব। গ্রেড ১০ম, এটি পে স্কেল ২০১৫ অনুযায়ী মূল বেতন ১৬,০০০ টাকা। এটি প্রত্যেক বছর ৪% হারে বৃদ্ধি পাবে। বাড়ি ভাড়া আছে এর সাথে ৪৫% ধরে, তবে সর্বনিম্ন ৭,০০০ টাকা। সিটি কর্পোরেশনে আছে আপনার 50%, ঢাকা সিটিতে হলে 60% হতে পারে। আমরা 45% ধরে এখানে ৭,২০০ টাকা। আর টিফিন ভাতা পাওয়া যায় ক্ষেত্রে বিশেষে 200 টাকা করে। আর এর মধ্যে ফিক্সড আছে চিকিৎসা ভাতা ১৫০০ টাকা প্রত্যেক মাসে, এটা ফিক্সড। যদি সন্তান থাকে তাহলে সন্তানরা যদি পড়াশোনা করে তার ডকুমেন্ট সাবমিটের ভিত্তিতে একজন হলে ১,০০০, দুজন হলে ১৫০০। তারপরে নিট যেগুলো পাওয়া যায় মূল বেতন, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা সব মিলিয়ে ২৪,৭০০ টাকা। এর সাথে জিপিএফ হবে আর কি। জিপিএফ এর সাদা 10% থেকে 25% মতো যে যত জমা করবে তার সেই পরিমাণ টাকা আবার সরকার তাকে দিবে আর কি। 10% জমা করলে তার মানে ১৬০০ টাকা। কল্যাণ তহবিল, গোষ্ঠী বিমা ইত্যাদি সাদা এবং আয়কর দিতে হয়, সেই হিসাবে ২৫০ টাকা করে আমরা ধরেছি। চাইলে আপনি কম বেশি কাটাতে পারেন। তাতে ১৯৪০ টাকার মতো কর্তন, সব মিলে আপনার অ্যাকাউন্টে ঢুকবে ২২,৭৭৬ টাকা। একটু কম বেশি হতে পারে প্রয়োজন সাপেক্ষে। বোনাসের ক্ষেত্রে যদি আমরা আসি, বৈশাখী বোনাস বা বাংলা নববর্ষ বোনাস বেসিকে 20%, ৩২০০ টাকা। ঈদুল উৎসব বোনাস আর কি, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা মুসলিম সম্প্রদায়ের যারা আছেন তারা এই প্রত্যেকটি ঈদের আগে আর কি এক বেসিক করে পাবেন। আর অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তারা প্রত্যেকেই ধর্মীয় প্রধান উৎসবের সাথে দুই বেসিক একত্রে পাবেন। পেনশন সুবিধা, চাকরি আপনার আর ব্যক্তিগত বয়স মোট ৬০ বছর বয়স পর্যন্ত চাকরি করতে পারবেন সার্টিফিকেট অনুযায়ী। এইখানে 18 মাসের ছুটি ইন্টু সর্বশেষ বেসিক, ঠিক আছে। এরকম একটা সুবিধা আছে, যেমন মোট টাকায় 80%, একে ২ দ্বারা ভাগ করলে প্রতি মাস প্লাস এককালীন একটা হিসাব পাওয়া যায়। যেমন এখানে সর্বশেষ বেসিস ধরলাম যে ৩৮,৬৪০, এর 80% ৩০,৯১২, একে ২ দ্বারা ভাগ করলে ১৫,৪৫৬ টাকা প্রত্যেক মাসে পাবেন। আর এককালীন যেটা পাবেন ১৫,৪৫৬ টাকাকে ২৩০ দ্বারা গুণ করলে ৩৫,৫৪,৮৮০ টাকা চাকরি শেষে এটা পাওয়া যাবে। আর গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ড মিলে সব মিলে প্রায় ৫০-৬০ লক্ষ টাকা যদি এই পে স্কেল থাকে তাহলে চাকরি শেষে, এবং যদি আপনার বেসিক মানে এত টাকার মধ্যে হয় তাহলে এটা পাবেন। আর বেসিক বেশি হলে বা যদি স্যালারি বেশি হয় সেই ক্ষেত্রে এটা অবশ্যই বাড়বে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।